আসসালামু আলাইকুম। বাংলাদেশ বিষয়াবলী সাধারণ জ্ঞান সম্পর্কিত ধারাবাহিক প্রশ্ন উত্তর পর্বে আপনাকে স্বাগতম। জাতীয় বিষয়াবলী থেকে চাকরি পরীক্ষায় যত প্রশ্ন আসে আজকে সবগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন। আজকে আমাদের প্রথম প্রশ্ন, বাংলাদেশের জাতীয় প্রতীকে কয়টি তারকা আছে? সঠিক উত্তর ৪টি। ২ নম্বর প্রশ্ন, বাংলাদেশের জাতীয় প্রতীক। সঠিক উত্তর সি, শাপলা ফ্লাওয়ার অন ওয়াটার প্লাঙ্ক 1 2 সাইডস বাই শুটস অফ প্যাডি ডেকোরেটেড বাই 2 স্টার্স অ্যান্ড 3 জুট লিভস অ্যাট দ্য টপ। ৩ নম্বর প্রশ্ন, বাংলাদেশের জাতীয় প্রতীকে নিচে যেগুলো রয়েছে। সঠিক উত্তর ধান, পাট, শাপলা। ৪ নম্বর প্রশ্ন, বাংলাদেশের জাতীয় প্রতীকে যে তারকাগুলো রয়েছে তা দিয়ে কি বোঝানো হয়েছে? সঠিক উত্তর লক্ষ্য ও উচ্চাকাঙ্ক্ষা। ৫ নম্বর প্রশ্ন, বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতীকে ডিজাইনার কে? সঠিক উত্তর কামরুল হাসান। ৬ নম্বর প্রশ্ন, বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার কে? সঠিক উত্তর এ সাহা। ৭ নম্বর প্রশ্ন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কয়টি তারকা চিহ্ন রয়েছে? সঠিক উত্তর ৪টি। ৮ নম্বর প্রশ্ন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পতাকায় বর্তমানে সবুজের মধ্যে লাল গোলকের ভিতর আর একটি প্রতীক ছিল, তা বাংলাদেশের ম্যাপ। ৯ নম্বর প্রশ্ন, বাংলাদেশের প্রথম পতাকার নকশাকারী কে? সঠিক উত্তর শিব নারায়ণ দাস। ১০ নম্বর প্রশ্ন, বাংলাদেশের জাতীয় পতাকা কবে গৃহীত হয়? ১৭ই জানুয়ারি ১৯৭২। ১১ নম্বর প্রশ্ন, জাতীয় পতাকা বিধি কোন সালে প্রণীত হয়? সঠিক উত্তর ১৯৭২। ১২ নম্বর প্রশ্ন, বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? সঠিক উত্তর কামরুল হাসান। ১৩ নম্বর প্রশ্ন, বাংলাদেশের জাতীয় পতাকার রং কি? গাঢ় সবুজের মধ্যে লাল বৃত্ত। ১৪ নম্বর প্রশ্ন, বাংলাদেশের জাতীয় পতাকার রং কয়টি? সঠিক উত্তর ২টি। ১৫ নম্বর প্রশ্ন, বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত? সঠিক উত্তর ৫:৩। ১৬ নম্বর প্রশ্ন, বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কোনটি? সঠিক উত্তর ১০:৬। তার মানে এখানে একটু ভেবে নিতে হবে। এটা যদি কাটাকুটি করা হয় তাহলে এটা ২ দিয়ে কাটলে ৫ এবং এটা ২ দিয়ে কাটলে ৩, অর্থাৎ ১৫ নম্বরে যে অনুপাতটা দেওয়া ছিল ৫:৩, এটাই কিন্তু এই গ নম্বরে দেওয়া আছে ১০:৬। তার মানে ওই একই অনুপাত হারে বেড়ে যাবে বা কমে যাবে, অর্থাৎ ৫:৩ এই অনুপাতটাই কিন্তু থেকে যাচ্ছে। ১৭ নম্বর প্রশ্ন, বাংলাদেশের জাতীয় পতাকার মাঝের লাল বৃত্তটির ব্যাসার্ধ হবে পতাকার দৈর্ঘ্যের ১/৫। ১৮ নম্বর প্রশ্ন, বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থ এবং মাঝের লাল বৃত্তের ব্যাসার্ধের অনুপাত যথাক্রমে ৫:৩:১। ১৯ নম্বর প্রশ্ন, মা তোর বদনখানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি চরণটির রচয়িতা? রবীন্দ্রনাথ ঠাকুর। ২০ নম্বর প্রশ্ন, মা তোর বদনখানি মলিন হলে আমি ড্যাশ ভাসি শূন্যস্থান পূরণ করুন নয়ন জলে। ২১ নম্বর প্রশ্ন, কিয়াসল বিছায়েছ ড্যাশ নদীর কূলে কূলে বটের মূলে নদীর কূলে কূলে। ২২ নম্বর প্রশ্ন, আমার সোনার বাংলা গানটির সুরকার? রবীন্দ্রনাথ ঠাকুর। ২৩ নম্বর প্রশ্ন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা কে? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। ২৪ নম্বর প্রশ্ন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটির রচনার প্রেক্ষাপট কি ছিল? বঙ্গভঙ্গজনিত আন্দোলনকালে রচিত। ২৫ নম্বর প্রশ্ন, বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মূল সুরটি যার গানের সুর থেকে গ্রহণ করা হয়েছে তিনি কে? সঠিক উত্তর গগন হরকরা। ২৬ নম্বর প্রশ্ন, বাংলাদেশের জাতীয় সঙ্গীত কোন সুরের অনুপ্রেরণায় রচিত? সঠিক উত্তর বাউল। ২৭ নম্বর প্রশ্ন, বাংলাদেশের জাতীয় সঙ্গীতে কোন বিষয়টি প্রধানভাবে আছে? সঠিক উত্তর ন্যাচারাল বিউটি অব বাংলাদেশ। ২৮ নম্বর প্রশ্ন, বাংলাদেশের জাতীয় সঙ্গীত রচিত হয় বাংলা কত সালে? ১৩১২ সালে। ২৯ নম্বর প্রশ্ন, বাংলা
আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি প্রথম প্রকাশ হয় 1905 সালে। 30 নম্বর প্রশ্ন, বাংলাদেশের জাতীয় সঙ্গীত সর্বপ্রথম যে পত্রিকায় প্রকাশিত হয়? বঙ্গদর্শন। 31 নম্বর প্রশ্ন, বাংলাদেশের জাতীয় সঙ্গীত বিশ্বকবি রবীন্দ্রনাথের কোন কাব্য থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তর গীত বিতান। 32 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা গানটি কবে থেকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করা হয়েছে? 3 মার্চ 1971 সাল। 33 নম্বর প্রশ্ন, আমার সোনার বাংলা কবিতাটিতে কতটি চরণ আছে? 25টি। 34 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আমার সোনার বাংলা কবিতার প্রথম কত লাইন বাংলাদেশের জাতীয় সঙ্গীত রূপে নেওয়া হয়েছে? 10 লাইন। 35 নম্বর প্রশ্ন, কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের কত চরণ বাজানো হয়? প্রথম 4টি। 36 নম্বর প্রশ্ন, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সঙ্গীত পরিবেশনা বাধ্যতামূলক করা হয়েছে কোন চেতনায়? দেশাত্মবোধ সৃষ্টির লক্ষ্যে। 37 নম্বর প্রশ্ন, বাংলাদেশের জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদক কে? সঠিক উত্তর সৈয়দ আলী আহসান। 38 নম্বর প্রশ্ন, কোন কবি এককভাবে 3টি দেশের জাতীয় সঙ্গীত রচনা করেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। 39 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় সঙ্গীতের রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। 40 নম্বর প্রশ্ন, বাংলাদেশ ছাড়া আর কোন দেশ রবীন্দ্রনাথ ঠাকুরের গান তাদের জাতীয় সঙ্গীত হিসাবে নির্বাচিত করেছে? সঠিক উত্তর ভারত ও শ্রীলঙ্কা। 41 নম্বর প্রশ্ন, 2014 সালে স্বাধীনতা দিবসে জাতীয় প্যারেড গ্রাউন্ডে কতজন জাতীয় সঙ্গীত গেয়েছিল? সঠিক উত্তর 2,54,681 জন। 42 নম্বর প্রশ্ন, বাংলাদেশের রণ সঙ্গীতের রচয়িতা কে? কাজী নজরুল ইসলাম। 43 নম্বর প্রশ্ন, বাংলাদেশের রণসঙ্গীতটির সুরকার কে? কাজী নজরুল ইসলাম। 44 নম্বর প্রশ্ন, বাংলাদেশের রণসঙ্গীত কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থের অন্তর্ভুক্ত? সন্ধ্যা। 45 নম্বর প্রশ্ন, বাংলাদেশের রণসঙ্গীত সর্বপ্রথম প্রকাশিত হয় সমকাল পত্রিকায়। 46 নম্বর প্রশ্ন, বাংলাদেশের ক্রীড়া সঙ্গীতের রচয়িতা কে? সেলিমা রহমান। 47 নম্বর প্রশ্ন, বাংলাদেশের ক্রীড়া সঙ্গীতের সুরকারের নাম কি? খন্দকার নুরুল আলম। 48 নম্বর প্রশ্ন, বাংলাদেশের জাতীয় ফুল? শাপলা। 49 নম্বর প্রশ্ন, শাপলা বাংলাদেশের জাতীয় ফুল যেহেতু বাংলাদেশে প্রচুর শাপলা জন্মে। 50 নম্বর প্রশ্ন, বাংলাদেশের জাতীয় ফলের নাম হচ্ছে জ্যাকফ্রুট, কাঁঠাল। 51 নম্বর প্রশ্ন, নিচের কোনটি বাংলাদেশের জাতীয় বৃক্ষ? আম গাছ। 52 নম্বর প্রশ্ন, বাংলাদেশের জাতীয় পশু কোনটি? রয়্যাল বেঙ্গল টাইগার। 53 নম্বর প্রশ্ন, বাংলাদেশের জাতীয় পাখি? দোয়েল। বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার কোনটি? স্বাধীনতা পদক। সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার হিসেবে স্বাধীনতা দিবস পুরস্কার কোন সাল থেকে চালু হয়? 1977 সাল।